আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের বাংলাদেশের নামধারী আহলে হাদিসরা সর্বদাই নিজেদেরকে সহিহ আকীদার দাবিদার বলে মনে করে থাকেন, কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশের নামধারী আহলে হাদিসরা আসলে সহিহ আকীদার দাবিদার নাকি কোন পর্যায়ের। তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিবেন। তাই আর কথা না বাড়িয়ে আমরা সর্বপ্রথম তাদের একটা দাবি শুনব, সেই দাবিটা শোনার পরে আমরা মূল আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা সর্বপ্রথম তাদের দাবিটা দেখে আসি। যারা সালাত আদায় করে না, এটাও শিরক। সালাত কারিবাদাত, কথা বলেন কারিবাদাত। আর সালাত না পারা কারিবাদাত শয়তানের। তা আপনি শয়তানের ইবাদত করবেন আল্লাহর ইবাদতের পরিবর্তে, এটা শিরক নয়? অবশ্যই শিরক। তার মানে চারটা হাদিস দ্বারা প্রমাণিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়, তারা ঈমানদার নয়, তারা মুমিন নয়, তারা বেঈমান, তারা কাফের, তারা মুশরিক। সকল প্রকার আহলে হাদিসদের একই দাবি যে কোনো ব্যক্তি যদি নামাজ তরক করে তাহলে সে শিরিক করলো, সে কুফরি করলো, বেনামাজি কাফের, তার ঈমান নষ্ট হয়ে গেছে। তো আমাদের বাংলাদেশের কোনো আহলে হাদিস যদি কোনো কারণবশত এক ওয়াক্ত নামাজ তরক করে বা কোনো কারণবশত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে সে মুশরিক, সে কাফের, এমনকি তার স্ত্রীর সাথে তার বিবাহ অবশ্যই বন্ধন বাতিল হয়ে যাবে, এমনকি তার পরবর্তী যে সন্তানরা হবে তারা প্রত্যেকটি হবে যার সন্তান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই অবশ্যই আহলে হাদিস মসজিদে যদি কখনো কোনো কারণবশত নামাজ আদায় করতে হয় তাহলে আগে নিশ্চিত হয়ে নেবেন যে সেই আহলে হাদিস সে কখনো নামাজ তরক করে কিনা, বা তার কখনো ভুলবশত কোনো এক ওয়াক্ত নামাজ তরক হয়েছে কিনা, যে নামাজ তরক হওয়ার পরে সে আবার নতুন করে ঈমান নবায়ন করেছে কিনা, এমনকি তার বাবা মা তারাও কি কখনো নামাজ তরক করেছিল কিনা, এটা আগে নিশ্চিত হয়ে নেবেন, তারপরে তাদের পিছনে নামাজ আদায় করবেন। এর জন্য অবশ্যই ভিডিওটি সকলের সতর্ক করার জন্য শেয়ার করে দেবেন, যাতে আমাদের বাংলাদেশের সমস্ত মাযহাবি আলেমরা, মাযহাবি সাধারণ মানুষরাও সতর্ক হতে পারে এবং আহলে হাদিসদের থেকে নিজেদেরকে দূরে রাখতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।